মানবতা বিরোধী অপরাধের এ মামলায় ২০২৫ সালের ২৪ জুন ৩০ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। পরে ৬ আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। তাদের মধ্যে ২৪ আসামি পলাতক, ৬ আসামি আছেন কারাগারে। দীর্ঘ ৭ মাস বিচারিক কার্যক্রম শেষে মামলাটি এখন রায়ের পর্যায়ে। মামলার তদন্ত কর্মকর্তা রুহুল আমিনের জেরার কাজ শেষ হওয়ার পর বিচারকরা রায় ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। প্রসিকিউশনের প্রত্যাশা দ্রুত এই মামলার রায় ঘোষণা হবে এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে। এই মামলায় আপনারা জানেন, হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তৎকালীন সরকার উল্টো হত্যা মামলা দায়ের না করে হত্যাকারী যারা ছিলেন তারা নিজেদের রক্ষার জন্য আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছিলেন। সাক্ষ্য প্রমাণ বিনষ্ট করার জন্য তথ্য উপাত্ত সংগ্রহ করছিলেন সংক্ষিপ্তভাবে নিজস্ব চয়েসের ভিত্তিতে। পোস্টমর্টেম রিপোর্ট বারবার চেঞ্জ করা হয়েছে, বারবার চেঞ্জ করতে বাধ্য করা হয়েছে। এদিকে যুক্তিতর্ক শেষে আসামির পক্ষের আইনজীবীদের প্রত্যাশা তাদের মক্কেলরা নির্দোষ এবং খালাস পাবেন। আবু সাঈদ গুলিতে মারা যায়নি, তাহলে অন্য কোনো কারণে মারা গেছে। সেই কারণটি হলো প্রথমে এবং আরও পরে যে বিষয়টি ব্রিফ করা হয়েছিল যে হেড ইনজুরিতে মারা গিয়েছিল, সেই হেড ইনজুরিতে মারা যাওয়ার ঘটনাটিকে সমর্থিত করে। এবং আরও একটি বিষয় যেটা বলা হয়েছে সেটা হলো যে পোস্টমর্টেম 5টি এক্সিবিট করা হয়েছে এই ট্রাইব্যুনালে, সেই পোস্টমর্টেম 5টিতে কিন্তু সিভিল সার্জনের স্বাক্ষর নেই, অথবা রংপুর মেডিকেল কলেজ হসপিটালের যিনি প্রশাসনিক প্রধান ছিলেন তারও স্বাক্ষর নেই, অর্থাৎ পোস্টমর্টেম রিপোর্টটি ডিফেক্টিভ। ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবু সাঈদ। তার হত্যার ভিডিও দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করে। এ হত্যাকাণ্ড মোড় ঘুরিয়ে দেয় পুরো আন্দোলনের। আবু সাঈদ হয়ে ওঠেন আন্দোলনের এক আইকন চরিত্রে। মৌসুমী মৌ, গ্রিন নিউজ, ঢাকা।